পঞ্চায়েতের মেলায় ব্রাত্য হয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে মেলা দখলের হুমকির চাঞ্চল্যকর অভিযোগ তুললেন খোদ প্রধান। নিজেদের দলের মধ্যেই গণতন্ত্র নেই সমালোচনায় বিরোধীরা। ভিত্তিহীন অভিযোগ পাল্টা পঞ্চায়েত সমিতির সভাপতির। কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের রাধেশ্বর শিব মন্দিরের মাকুড়ি সপ্তমীর মেলা কে পরিচালনা করবে সেই নিয়ে কয়েক সপ্তাহ ধরে পঞ্চায়েত সমিতি আর গ্রাম পঞ্চায়েতের মধ্যে চলছিল চাপা দ্বন্দ্ব। মেলার উদ্বোধনের দিনে সেই দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। মঙ্গলবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য সহ দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত ও ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতি থাকলেও দেখা গেল না মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের খোদ প্রধান পাকুমণি সোরেনকে, যাকে ঘিরেই দানা বাঁধে বিতর্ক। প্রধানের অভিযোগ, গত বছর পর্যন্ত মেলা পরিচালনা করে এসেছে মলানদিঘি গ্রাম পঞ্চায়েত। এবছর মেলা পরিচালনা নিয়ে পঞ্চায়েতে একটি বৈঠক হয়। সেখানেই পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য মেলা পঞ্চায়েত সমিতির অধীনে নিয়ে নেওয়ার হুমকি দিয়েছিল। তারপরেও একাধিকবার আমি বৈঠক করতে চেয়েছি মেলার পরিচালনা নিয়ে, কিন্তু কেউ আসেনি আমার পাশে। পঞ্চায়েত সমিতি যে মেলা পরিচালনা করবে সে নিয়েও বিডিও কোনো চিঠি আমাকে দেয়নি। আমি শুনছি সেই মেলার উদ্বোধনের আমন্ত্রণ পত্রে আমার নাম রয়েছে, কিন্তু আমাকে কেউ ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাননি। মেলার জায়গা তো আমার পঞ্চায়েত এলাকায়, তাহলে কার অনুমতিতে মেলা হচ্ছে সেটাও জানি না, অথচ মেলা হচ্ছে পঞ্চায়েতের ব্যানারেই। মেলায় যদি বড় দুর্ঘটনা ঘটে যায় তাহলে প্রশাসনকে আমি কি জবাব দেব? পাল্টা কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্যের দাবি, মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের 20 জন সদস্যের উপস্থিতি ছিল। তারা কি করে খবর পেলেন? এখানে তো কাউকে ব্যক্তিগতভাবে জানানোর ব্যাপার নেই, কাউকে হুমকি দেওয়ারও কোনো ব্যাপার নেই। এই ধরনের মেলা পঞ্চায়েত আইনে বলছে পঞ্চায়েত সমিতির অধীনে থাকবে, এমনকি আমাদের তরফ থেকে সমস্ত রকম ভাবেই পঞ্চায়েতের পাশে দাঁড়ানো হচ্ছে। এদিকে ঘটনাকে কটাক্ষ করে বিজেপি নেতৃত্বের দাবি, নিজেদের দলের মধ্যেই গণতন্ত্র নেই তো বাংলায় কি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। আমাদের একটাই লক্ষ্য 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকার প্রতিষ্ঠা করা বলে বিরোধীদের কটাক্ষকে উড়িয়ে দেন জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়। মেলাতে যে আমাকে ডাকেও নাই আর আমি জানিও না। এটা আমাদের যে মলানদিঘি গ্রাম পঞ্চায়েত থেকে মেলাটা হতো, যে আগেবার প্রধান চালিয়েছিল যে পিজুস 5 বছর, তারপরে আমরা আগের বছরে পঞ্চায়েত থেকে মেলা চালিয়েছিলাম। তো এই বছরে আমাকে পঞ্চায়েতে যখন আমরা মিটিংয়ে বসি মেলার জন্য, তখন কাঁকসা ব্লক থেকে ভবানী মানে সমিতি সভাপতি আমাকে বাধ্যতা করে বলে যে মেলাটা আমি নিয়ে যাব। এভাবে সভাপতি আমাকে হুমকি দিয়েছিল। তো বারবার আমি মেলার জন্য মিটিং ডেকেছিলাম, আমার পাশে কেউ আসেনি। তো কাঁকসা ব্লক থেকে বিডিও ম্যাডাম আমাকে চিঠি করেনি এখনো। তো তারপরেও মেলাটা হচ্ছে, আর এখনো শুনছি যে কার্ডে আমার নাম আছে কিন্তু আমাকে নেমন্তন্ন করেনি বা আমাকে ডাকেনি। কিন্তু পঞ্চায়েত এরিয়া তো আমার, মেলাটা কার পারমিশনে হচ্ছে সেটাও জানি না। হ্যাঁ, পঞ্চায়েত ব্যানারেই মেলাটা হচ্ছে, কিন্তু আমাকে জানেনি। আমাকে এভাবে ধমকি দিয়েছিল যে মেলাটা আমি নিয়ে যাব, কিন্তু মানে সমিতি সভাপতি ভবানী ভট্টাচার্য বলেছিলেন যে মেলাটা আমি নিয়েই যাব। নিয়ে আমি তখন বললাম যে না, আমাদের মলানদিঘি গ্রাম পঞ্চায়েত থেকে আমরা শিব মন্দিরের মেলাটা যে পরিচালনা করতাম তো আমরাই করব। তো আমাদের কথা শুনেনি। আর মেলাতে যখন ঘটনা ঘটলে তো আমাকেই তো প্রশাসনের সাথে কি জবাব দেবো আমি? আপনি জানেনই না? আর আমি অথচ জানি না মেলাতে কি হচ্ছে কি না। আমি নিজে বলেছি ওকে, আমি নিজে বলেছি যে আমরা মেলাটাতে, কারণ প্রধানের থাকা উচিত সবসময়। কারণ একটা জিনিস বুঝতে হবে, মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের 20 জন পঞ্চায়েত মেম্বার প্রেজেন্ট ছিলেন কাল। আচ্ছা, তো তারা কি করে খবর পেলেন? এটা তো ইন্টেনশনালি প্রধানকে খবর দেওয়া হবে, তার কোনো কথা নেই। এখন জানি না প্রধান সে ব্যক্তিগতভাবে কি করছেন। হ্যাঁ, তো এখানে কোনো ইয়ে নেই। এমনকি সমস্ত প্রধানদের, আমাদের কাঁকসা পঞ্চায়েত সমিতির যত প্রধান আছে, প্রধানদের ইনভাইট করা হয়েছিল। তার মধ্যে 2 জন প্রধান উপস্থিত ছিল, কাঁকসা এবং তিলকচন্দ্রপুর। আর বাদ বাকিদের সবাই ছিল বলে আসতে পারেনি। আর উপপ্রধান ছিল 2 জন। তিনি যে
উনি এও অভিযোগ করছেন যে জোর করে আমাদের মলানদিঘি পঞ্চায়েত থেকে মেলা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, এমনকি আমাকে হুমকি পর্যন্ত দিয়েছেন। হুমকি কোথায় দিতে তার তো ডকুমেন্টটাকে দেখাতে হবে। আচ্ছা। আর যেটা হচ্ছে জোর করে ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে পঞ্চায়েত আইনে কি বলছে দেখতে হবে। আচ্ছা। পঞ্চায়েত আইন বহির্ভূতভাবে কোথাও যদি দেখা যায় তো সেই ক্ষেত্রে তো জোর করার ব্যাপারটা নয়, আইন অনুযায়ী। কারণ এই ধরনের মেলা, ফেরিঘাট, খেয়াঘাট, টোল, এগুলো পঞ্চায়েত সমিতি করে আইন অনুযায়ী। যে মেলার বড় কিছু দুর্ঘটনা ঘটে গেলে তখন দায়টা কে নেবে? তাকেই নিতে হবে। পঞ্চায়েত বলছে, আমার প্রধান বলছে আমাকে এই দায়টা নিতে হবে। তখন না, প্রধানকে কেন দায় নিতে হবে? যদি আমার আইনে পঞ্চায়েত, বরং উল্টোটা আমরা বলতে পারি, প্রধান যদি করে থাকেন, যখন একটা আইনের বেড়া চলে তখন পঞ্চায়েত সমিতির ঘাড়ে এটা আসে। তো মলানদিঘি গ্রাম পঞ্চায়েত, আর অবাক লাগছে যে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধানই নিমন্ত্রণও পায়নি, অথচ তার নাম কার্ডের মধ্যে ছাপানো রয়েছে। সেটা বলার কিচ্ছু নেই। এই দলের মধ্যে ভিতরেই গণতন্ত্র নেই, আন্তরিক গণতন্ত্রই নেই, তাহলে এরা পশ্চিমবঙ্গে গণতন্ত্র কোথা থেকে স্থাপন করবে? বলার কিচ্ছু নেই। এই গণতন্ত্র বিরোধী এই দলের মানসিকতাকে ধিক্কার জানাই। মেলা শিব মন্দিরে, আড়ামোড়ে একটা শিব মন্দিরে মেলা হয় প্রতি বছর নেই। সেটাতে প্রধানকে বলেছে কি বলেনি, এসেছে কি আসেনি, তার সঙ্গে কিছু যায় আসে না। মেলা কমিটি আছে, মেলা খুব ভালোভাবে হয়েছে। সর্বত্র মেলা নিয়ে আমরা মানুষের সঙ্গে যোগাযোগটা বাড়াচ্ছি। ওনার যদি কিছু বলার থাকে ব্লক সভাপতি নব সামন্তকে বললেই কাজটা হয়ে যাবে। অযথা তর্ক বিতর্ক করে লাভ নেই। আর 2026-এর নির্বাচন, প্রধানকেও নির্বাচনের জন্য ভোট চাইতে যেতে হবে, আর যিনি বলছেন তাকেও চাইতে যেতে হবে। সবারই লক্ষ্য একটাই, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এইটা আমাদের কিন্তু বার্তা। প্রধান দেখুন, পঞ্চায়েতের ভেতর গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হুমকি দিতে পারে না। যদি কোনো হুমকি দেয় তাহলে তার বিরুদ্ধে কমপ্লেন করলেই ঠিক মতন কেস হবে। কিন্তু এইরকম ধরনের আইন যেটা আছে আইনের মতনই চলবে। কিন্তু কেউ প্রধান শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব আছে, আমি জানি মহিলা, তিনি ভালো, কারণ তাকে যদি নেমন্তন্ন করেছে, নেমন্তন্ন যায়নি বা করেছে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সবাই মিলে একসঙ্গে তৃণমূলের 26 ইলেকশনে ভোট চাইতে হবে। অযথা বিতর্কের মধ্যে জড়াবেন না, দলের নির্দেশ মেনে চলুন, রাজ্য স্তরের যে নির্দেশ পাঠায় সেটা অক্ষর অক্ষরে পালন করুন। কাকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।